মৃত্যুকে কেন্দ্র করে ডেইলি স্টার এবং প্রথম আলো অফিসে আগুন ধরিয়ে দিয়েছেন। আপনারা কি একবারও চিন্তা করেননি যে সেই অফিসের মধ্যে কতগুলা সাংবাদিক, কতগুলা মানুষ রয়েছে? আপনারা আপনারা যার মৃত্যুকে কেন্দ্র করে মব সৃষ্টি করে এরকম কর্মকাণ্ড করছেন, সে কি এইরকম বাংলাদেশের স্বপ্ন দেখতো? হাদি ভাই কিন্তু এরকম বাংলাদেশের স্বপ্ন দেখেনি। তিনি কিন্তু স্পষ্ট ভাষায় বলেছেন, যখন আদি ভাই বেঁচে থাকা অবস্থায় যখন ডেইলি স্টার এবং প্রথম আলো অফিসের সামনে যারা মানববন্ধন করেছিলেন, হাদি ভাই কিন্তু বলেছিলেন, আমরা দেশের সম্পদ রক্ষা করে, আমরা দরকার হলে দেশের সম্পদ রক্ষা করতে বাধ্য থাকিব, কেননা এটা আমাদের দেশের সম্পদ। তিনি আরও বলেছিলেন যে ডেইলি স্টার তাদের নিজস্ব একটা গতিতে চলে, আপনি পারলে ডেইলি স্টার মতো 20-25টা সংবাদপত্র আপনারা প্রতিষ্ঠা করেন, প্রচার করেন, কিন্তু কখনোই দেশের সম্পদ নষ্ট করবেন না। কিন্তু আপনারা পরিপ্রেক্ষিতে আপনারা কি করলেন, যে হাদি ভাইয়ের কথার বিপরীতে আপনারা মত সৃষ্টি করে ডেইলি স্টার এবং প্রথম আলো পুড়িয়ে দিয়ে আপনারা সেই ভিতরে সাংবাদিকরা আছে কিনা, সেটা মানুষ আছে কিনা সেটা তোয়াক্কা না করে আপনারা পুড়িয়ে দিলেন। আপনারা পুড়িয়ে দেন, এটা আমাদের কোনো যায় আসে না, আপনারা পুড়িয়ে দেন, আমরাও একমত। এরা ভারতের দালাল, এরা এই সংবাদ প্রকাশক ভারতের দালাল, প্রথম আলো ডেইলি স্টার ভারতের দালাল। কিন্তু আপনারা একবার ভেবে দেখেছেন যে আপনারা সাংবাদিক ভাইদের বের করে দিয়ে আপনারা পুড়িয়ে দেন, আপনারা সেটা জ্বালিয়ে দেন, সেটা তো কোনো আসে না। আপনারা এতগুলো সাংবাদিক উপরে আসলে তাদের জীবনের মায়া না করে, আপনি তাদের জীবনের কথা চিন্তা না করে আপনারা মত সৃষ্টি করে সেই ডেইলি স্টার এবং প্রথম আলো অফিস পুড়িয়ে দিলেন। এটা আসলে সেই বাংলাদেশ চায়নি হাদি ভাই, যে বাংলাদেশ মত সৃষ্টি করে আপনি বাংলাদেশকে অস্থিতিশীল তৈরি করবেন। এই বাংলাদেশ হাদি ভাই চায়নি। তাই হাদি ভাইকে যারা ভালোবাসবেন, অবশ্যই বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি না করে সুন্দর একটা বাংলাদেশ গড়ার লক্ষ্যে, বাংলাদেশ একটা গড়ার প্রত্যয়ে আমরা সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব, এই লক্ষ্য আমরা থাকবো ইনশাআল্লাহ।